নমস্কার বন্ধুরা, মিস্টার অ্যান্ড মিসেস পালের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। ডিম খেতে আমরা সকলেই খুব ভালোবাসি, কিন্তু একঘেয়ে ডিমের ঝোল বা ডিমের ডালনা খেতে আমাদের একদমই ভালো লাগে না। তাই আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি ডিমের অন্যরকম একটি রেসিপি, ডিমের রেজালা। এই ডিমের রেজালার টেস্ট কিন্তু খুবই ভালো। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা এই ডিমের রেজালা বাড়িতে চটজলদি বানিয়ে নেবেন। এখানে নিয়েছি 6টা সেদ্ধ করে নেওয়া পোলট্রির ডিম। আপনারা এটা হাঁসের ডিম দিয়েও করতে পারেন। এবার এই ডিমগুলোকে একটা ছুরি দিয়ে হালকা করে চিড়ে নেব। এইভাবে ডিমের গায়ে যদি চিড়ে নেওয়া হয় তাহলে ডিমগুলি তেলে দিয়ে ভাজলে তেল গায়ে ছিটে আসে না। রেজালার গ্রেভি তৈরির জন্য নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের টুকরো, 5 কোয়া রসুন এবং 1/2 ইঞ্চির আদার টুকরো। এবার এই পেঁয়াজ আদা রসুনকে একটা মিক্সচারের বাটিতে নিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। একটা বাটিতে 10-12টা কাজু বাদাম, 1 চামচ পোস্তকে আমি 15 মিনিটের জন্য অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। কড়াইতে 3 টেবিল চামচ রিফাইন তেল গরম করে তার মধ্যে আমি 1/2 চামচ নুন দিয়ে দেব। এবার এর মধ্যে একে একে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে দিয়ে হালকা করে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে তুলে নেব। ওই একই তেলে ফোড়নের জন্য দিচ্ছি 2টো দারচিনির টুকরো, একটা বড় এলাচ, 2টো শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ এবং 2টো ছোট এলাচ। ফোড়ন হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই দিয়ে আরও একবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে 3 মিনিটের জন্য। মশলা যতক্ষণ কষানো হচ্ছে এদিকে আমি যে কাজু বাদাম ও পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম জলশুদ্ধ, সেই জলশুদ্ধ পুরোটা এর মধ্যে দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু বাদামের পেস্ট। এবার সমস্ত মশলা কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 চামচ চিনি এবং রেজালার কালার একটু সুন্দর আসার জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলা আরও ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে এটাকে 5 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। মশলা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে উষ্ণ গরম জল। ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি একে একে সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। ডিম ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে
লো ফ্লেমে 5 মিনিটের জন্য হতে দেব। 5 মিনিট পর ঢাকনা তুলে ডিমটাকে একবার ভালোভাবে নেড়ে নিলাম। এবার এর মধ্যে আরও একবার 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। সবশেষে এর মধ্যে 1/2 চামচ ঘি এবং 1 চামচ কেওড়া জল দিয়ে ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। দেখুন ডিমের রেজালা তৈরি হয়ে গেছে। এটাকে আপনারা পোলাও, রুটি কিংবা পরোটা, লুচি সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।